আসসালামু আলাইকুম সবাইকে। প্রোডিজি বিসিএস প্রস্তুতিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা জানবো হচ্ছে সিমলা চুক্তি সম্পর্কে। সিমলা চুক্তি সম্পাদিত হয়েছে 1972 সালের 2 জুলাই। তো এই চুক্তির পক্ষ ছিল হচ্ছে দুইটি দেশ, ভারত এবং পাকিস্তান। ভারত এবং পাকিস্তান ছিল হচ্ছে দুইটা পক্ষ। তো 1972 সালে এই চুক্তি সম্পাদিত হয় ভারত এবং পাকিস্তানের মধ্যে সংগঠিত যুদ্ধের শেষে একটা সম্পাদিত শান্তি চুক্তি। তো 1971 সালে আম, যে যুদ্ধ হয়েছিল সেখানে তিনটা পক্ষ ছিল, ভারত, পাকিস্তান এবং মুক্তিবাহিনী। তো 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সমাপ্তির মুখে ডিসেম্বর মাসে ভারত এবং পাকিস্তান যুদ্ধ শুরু হয়। পাকিস্তান সেনাবাহিনী 16 ডিসেম্বর আত্মসমর্পণ করে এবং যুদ্ধবন্দী হিসেবে তাদের নিরাপত্তা দেওয়া হয়। বাংলাদেশ যুদ্ধাপরাধী হিসেবে এদের বিচার করতে চেয়েছিল। ভারতের হেফাজত থেকে এদের মুক্তি এবং যুদ্ধবন্দী হিসেবে তাদের বিচার রহিতকরণ ছিল পাকিস্তান সরকারের জন্য একটি জরুরি বিষয়। অপরদিকে একটি শান্তিকামী জাতি হিসেবে ভারতের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতে পাকিস্তানের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা ছিল ভারতের জন্য খুবই জরুরি। এ প্রেক্ষাপটে পাকিস্তানের প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো ও ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী সিমলায় এক শীর্ষ বৈঠকে মিলিত হয়ে, এবং এটা ছিল হচ্ছে 28 জুন থেকে 2 জুলাই পর্যন্ত 1972 সালের। তো এই দীর্ঘ আলোচনার পর একটি শান্তি চুক্তিতে স্বাক্ষর করে এবং এই চুক্তিতে ভারত ও পাকিস্তানের মধ্যে তাদের সকল বৈরিতার অবসান ঘটানো, জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে সকল ক্ষেত্রে বন্ধুত্ব সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক প্রতিষ্ঠা এবং 1971 সালের 16 ডিসেম্বর পর্যন্ত জম্মু এবং কাশ্মীরে বিরাজমান স্থিতি পুনঃস্থাপনের অঙ্গীকার ব্যক্ত করে। এই চুক্তির অধীনে ভারত সকল যুদ্ধবন্দীকে বিনা বিচারে পাকিস্তানে ফেরত পাঠায়। ভারত পাকিস্তানের সঙ্গে আরও একটি সার্বিক সমঝোতা স্বাক্ষর করে, যা সন্ধির দলিলে উল্লেখিত হয়নি। এতে ছিল পাকিস্তান কর্তৃক বাংলাদেশকে কূটনৈতিক স্বীকৃতি প্রদান ও বাংলাদেশ এবং পাকিস্তানের গমনোচ্ছুক নাগরিকদের ফিরিয়ে নেওয়ার লক্ষ্যে সংগ্রাম শুরুর ব্যবস্থা। তো সিমলা চুক্তির যে বিষয় ছিল, বিষয়বস্তু ছিল যেটা, যে কাশ্মীর সীমান্তে যাদের সৈনিক যে অবস্থানে অবস্থান গ্রহণ করতেছে সেই সেই দেশের সীমানা তাদেরকে মানতে হবে, এবং এই সীমানা ভারত এবং পাকিস্তান তাদেরকে লাইন অফ কন্ট্রোল বা এলওসি নামে এটাকে মেনে নিবে। দ্যাট মিনস পাকিস্তান এবং ভারতের মধ্যে যে সীমানা আছে এখানে এই জায়গাটাতে আপনি দেখতে পাচ্ছেন। তো এমনিতে আগে ছিল হচ্ছে কি রেড ক্লিফ লাইন। রেড ক্লিফ লাইন ছিল রেড কালার যেটা, কিন্তু তাদের যে জম্মু এবং কাশ্মীর তারা যে দুইটা দুইটা অংশ যে অকুপাইড করে নিছে, সেই ভারতের যে জম্মু কাশ্মীরের যে অংশ এবং হচ্ছে পাকিস্তানের যে জম্মু কাশ্মীরের যে অংশ, এটা হচ্ছে গিলগিট বাল্টিস্তান নামে পরিচিত। তো ওই ভারতের যে জম্মু কাশ্মীর, তো সেটার সাথে পাকিস্তানের যে জম্মু কাশ্মীর যারা কাশ্মীর অধিকৃত করে রাখছে, সেটার মাঝখানে যে সীমানা, এই সীমানাটা হচ্ছে এই 1972 সালে সিমলা চুক্তির মাধ্যমে তারা এই লাইনটাকে মেনে নেয়। ঠিক আছে, বাট তারপরও ভারত কিন্তু পুরা কাশ্মীরটাকে কিন্তু তারা দাবি করে যে এটা হচ্ছে, কারণ হচ্ছে তৎকালীন যে হিন্দু রাজা ছিলেন হরি সিং, উনি কিন্তু ভারত ইউনিয়নে কিন্তু উনি যোগ দিয়েছিলেন। ঠিক আছে, কিন্তু ওটা কিন্তু পরবর্তীতে কিন্তু অমীমাংসিত থেকে গেছে, কিন্তু ভারত হচ্ছে এই পুরা জম্মু কাশ্মীরকে তাদের সীমানা হিসেবে দাবি করে। ঠিক আছে, পুরো অংশটা দাবি করে। তো এই গেল হচ্ছে কি তারা লাইন অফ কন্ট্রোলকে মেনে নিবে। আরেকটা হচ্ছে কি সিমলা চুক্তির মাধ্যমে পাকিস্তানের যে 93,000 বন্দী, সেই সেনাদের ভারত কি করলো, ভারত তাদেরকে ছেড়ে দিল এবং এই শর্তে যে তাদের বিচার পাকিস্তান নিজেই করবে যারা পূর্ব পাকিস্তান তথা বর্তমান বাংলাদেশে যুদ্ধকালীন অপরাধে জড়িত ছিল। পাকিস্তানের পশ্চিমাঞ্চলে ভারতীয় সৈনিক দ্বারা কবজাকৃত যে সীমানা, সেই সীমানা ভারত বিনা শর্তে ছেড়ে দিল। তো ভবিষ্যতে ভারত পাকিস্তান কোনো সমস্যার সমাধানে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ কামনা থেকে দুই দেশই বিরত থাকবে। এই ছিল হচ্ছে কি এই সিমলা চুক্তির বিষয়বস্তু। আর একটা হচ্ছে কি দুই দেশের সেনারা কোনোভাবেই এই এলওসি অতিক্রম সীমানা অতিক্রম করবে না। সাধারণ জনগণের আসা যাওয়ার জন্য বর্ডার থাকবে, যাতে করে দুই দেশের জনগণ তাদের আত্মীয় স্বজনের কাছে আসতে পারে। ঠিক আছে, বাট এটা কিন্তু অনেকে বলে যে এটা একটা মৌখিক স্বীকৃতি ছিল। এটা পাকিস্তান অনেকটা আহ, মানে তাদের নিজেদের মতো করে নিজেদের বুদ্ধি করে ইয়া করছে, যার কারণে কিন্তু পরবর্তীতে কিন্তু কার্গিলের যুদ্ধ হয়েছে, এবং অনেকগুলা কিন্তু প্রক্সি ওয়ারও হয়েছে, সরাসরি এরকম করে যুদ্ধ না হলেও সীমান্তে হতাহতের ঘটনা কিন্তু ঘটছে। তাহলে এই ছিল হচ্ছে সিমলা চুক্তি। তো সিমলা কোথায়? সিমলা হচ্ছে, আমি এটা কিন্তু প্রথমে বলে নেওয়া উচিত ছিল, সিমলা হচ্ছে এই হচ্ছে হিমাচল প্রদেশ। ঠিক আছে, সিমলা হচ্ছে হিমাচল প্রদেশের একটা রাজধানী। হিমাচল প্রদেশের রাজধানী হচ্ছে সিমলা। তো যার সাথে হচ্ছে জম্মু কাশ্মীর অবস্থিত। এই যে হচ্ছে সিমলা, এখানে এই হচ্ছে হিমাচল প্রদেশ, এটা হচ্ছে সিমলা।